আরেকবার স্বাগতম সবাইকে অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালের আজকের পরবর্তী ভিডিওতে। গত ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা এডিট টেক্সট নিয়েছিলাম এবং সেই এডিট টেক্সটের মধ্যে কোনো কিছু লিখলে সেটা টেক্সট ভিউতে সেট হয়ে গেছিল। আমরা জাস্ট এতটুকু করছিলাম। আজকে আমরা বাটনের ব্যবহার দেখব এবং এডিট টেক্সটের মাধ্যমে কিভাবে এডিট টেক্সটের কোনো টেক্সট বাটনের মাধ্যমে সেটা কাজ, একটা বাটন কিভাবে কাজ করে সেই ব্যাপারটা দেখব এবং চেষ্টা করব যে এডিট টেক্সট থেকে একটা বাটনে ক্লিক করলে সেটা টেক্সট ভিউতে টেক্সট সেভ করবে, এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব যাতে আপনারা আপনাদের অ্যাপের প্রজেক্টে সেটা করে ট্রাই করে দেখতে পারেন এবং পুরো ডিটেইলসটা প্র্যাকটিস করে দেখতে পারেন। আমি যেভাবে করে দেখাবো ওইভাবে করে। তো দেরি না করে চলুন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখি। সো আমরা এখানে গত ভিডিওতে দেখেছিলাম এডিট টেক্সট এবং টেক্সট ভিউ, এই দুইটা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এডিট টেক্সটের ঠিক নিচে আমরা একটা বাটন নিব। যেহেতু আমরা বাটনের নিচে একেবারেই নতুন বাটন হিসেবে, তাই আমরা একটা বাটন নিচ্ছি। জাস্ট বাটন লিখবেন এইভাবে করে, আমি যেভাবে লিখছি। বাটন লেখার পরে এটা ম্যাচ প্যারেন্ট দিবেন, র‍্যাপ কন্টেন্ট দিবেন। এখানে দেখেন একটা বাটন চলে আসছে। সো আমি মূল্যটা একটু মিনিমাইজ করে দিচ্ছি। সো আমরা এইখানে বাটনের মধ্যে টেক্সট বসাইতে পারবো সেম টেক্সট ভিউর মতো। হ্যালো বাটন। সো আমরা হ্যালো বাটন নামে একটা বাটন দিচ্ছি। তো এইখানে উইডথটা দিচ্ছি ম্যাচ প্যারেন্ট না দিয়ে আমি দিচ্ছি ধরেন 250 ডিপি। সো আমার বাটনের সাইজটা এই দুই পাশ থেকে ছোট হয়ে গেল। তো হ্যালো বাটনে ক্লিক করলে আমরা দেখব যে আজকে আমাদের বাটনটা কাজ করতেছে কিনা এবং বাটনটা কিভাবে বাটন কাজ করে সেই ব্যাপারটা জানার চেষ্টা করব। সো আমরা বাটনটা একটা ক্লোজ করে দিব, বাটনের একটা আইডি দিব বাটন দিলাম আইডি। এখন আমরা আবার চলে যাব কোথায়, মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে যাওয়ার পরে কি করব, জাস্ট আমি এই সবগুলা রিমুভ করে দিচ্ছি আপনাদের বোঝার সাথে, অথবা হচ্ছে আমি এইগুলা কেটে দিয়ে এই সবগুলা কেটে দিচ্ছি জাস্ট বাটনটা ইয়া করার জন্য। জাস্ট এই দুই লাইন কমেন্ট করে রেখে দিই। সো কমেন্ট সম্পর্কে আর ডিটেইলস একটা ভিডিও নিয়ে আসবো আলাদা পরবর্তী ভিডিওতে। আপাতত বাটনটা শেষ করি। সো এটা কেটে দিচ্ছি। সো আমরা সেম ভাবে এখন আমরা কি করব, আগে নিয়েছিলাম টেক্সট ভিউ, তারপরে নিয়েছিলাম এডিট টেক্সট। এখন সেম জিনিস, একদম সেম। জাস্ট লিখবেন এখানে বাটন, তারপর বাটন ক্লাস চলে আসবে। বাটন ক্লাসের একটা ভেরিয়েবল নেবেন বাটন, তারপরে হচ্ছে ইকুয়াল টু ফাইন্ড করে নেবেন r.id বাটন। ঠিক আছে, বাটন আইডি কি ছিল আমাদের এইখানে, বাটন আইডি যদি বাটন থাকে তাহলে আমরা এটা একটু চেঞ্জ করে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। সো আমরা এখানে বাটন আইডিটা নিয়ে নিলাম, ফাইন্ড ভিউ বাই আইডি r.id.tiny কি মিসিং ইনফ্লেটেড অ্যানোটেশন, এটা তো করার কথা। আচ্ছা, অন্য কিছু দিয়ে দেখি। হ্যাঁ, সো এটা বাটন হুবহু নাম হয়ে গেছিল ভেরিয়েবলের নামের সাথে। বাটনের আইডি নাম সেম হয়ে যাওয়ার কারণে এটা একটা কনফ্লিক্ট করছিল। সো এইভাবে হচ্ছে আমরা বাটনের আইডি দিলাম, একটা হচ্ছে বিটিএন। সো আমরা বিটিএন দিলাম, এখানে আমরা বাটনটা পেয়ে গেলাম। আমরা এখানে জাস্ট সিম্পলি একটা জিনিস চেক করতে পারি, যে একটা টোস্ট করে দেখতে পারি যে বাটনটা কাজ করতেছে কিনা। এখন বাটন কাজ করাইতে গেলে যে কি করতে হবে, বাটন কাজ করাইতে গেলে এখন আমাদেরকে এটার মধ্যে লিসেনার বসাইতে হবে, সে বাটনটা যাতে আমাদের লিসেন করতে পারে, শুনতে পারে। তার জন্য কি করব, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। ঠিক আছে, অন ক্লিক লিসেনারের পরে আমরা ল্যামডা ইউজ করতে পারি। আমরা ল্যামডা এক্সপ্রেশন যদি ইচ্ছা করে ইউজ করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে ল্যামডা এক্সপ্রেশন এখন শেখাচ্ছি না, আপনারা ওটা অটোমেটিকলি করতে পারেন। সো আমরা আগের মতো করেই করতেছি, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। সো এই ট্যাগের ভিতরে যাই লিখবো বাটনে ক্লিক করার সাথে সাথে সেটা সেই কোডটা এক্সিকিউট হবে।
সো আমরা এই জাস্ট এই ট্যাগের ভিতরে যা লিখবো, এই ট্যাগের ভিতরে এখানে যা লিখবো সেটাই এক্সিকিউট হবে। সো আমরা এখন একটা জিনিস করতে পারি, আমরা এখানে একটা টোস্ট করে দেখি। টোস্ট 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 লেখার পরে টোস্ট আসবে, টোস্ট আসার পরে আমরা এখানে টোস্টটা একদম টোস্ট, তারপর মেক টেক্সট, এইভাবে টেক্সট। এখন আমরা এখানে টেক্সটের জায়গায় যদি বাটন ইজ ক্লিক, ঠিক আছে, বাটন ক্লিক করতেছে কিনা সেটা আমরা চেক করার চেষ্টা করব। এখন আমরা এটা যদি রান করি, এই কোডটা যদি রান করি, আমরা দেখতে পারবো একটা বাটন, এই যে বাটন, এবং বাটনে যখনই ক্লিক করতেছি আমার এখানে একটা টোস্ট দেখাচ্ছে, বাটন ইজ ক্লিক, মানে হচ্ছে আমার বাটনটা কাজ করতেছে, আমার এই বাটনটা কাজ করতেছে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই এডিট টেক্সটের মধ্যে যা লেখা হবে সেটা যদি আমি বাটনে ক্লিক করি, তাহলে যেন এই টেক্সট ভিউতে সেটা সেট হয়ে যায়, আমরা এই ব্যাপারটা দেখার চেষ্টা করব। সো আমরা বাটনে কিভাবে লিসেনার যুক্ত করতে হয় সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি আপনারাও করতে পারবেন, বাসায় অবশ্যই নিজে নিজে ট্রাই করবেন। যদি কোনো জায়গায় কোনো কোয়েশ্চেনে আটকায় যান, অবশ্যই আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো জায়গায় মেসেজ করে রাখবেন। আমি একটু দেরি হলেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে। হ্যাঁ, এখন দেখা যাক, যেহেতু বাটনটা কাজ করতেছে এখানে, সো আমরা টেক্সট ভিউ এবং এডিট টেক্সট এই দুটাকে ওপেন করব, এবং এখন যেটা করব, আমরা চেক করব যে আমরা বাটনে ক্লিক করলে যেন এডিট টেক্সট থেকে টেক্সটটা সেট হয়। তো আমরা প্রথমে কি করব, একটা স্ট্রিং ভেরিয়েবল নিব, স্ট্রিং ভেরিয়েবল নিব ইকুয়াল টু নাল নিলাম, অথবা আপনার স্ট্রিং s ইকুয়াল টু নাল নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে s এত লম্বা করার তো দরকার নেই, আমরা একবারে নিয়ে নিই, যেহেতু বেসিক অবস্থায় আছি। একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং তো আপনারা ডাটা টাইপ জানেন, যে স্ট্রিং এগুলা সম্পর্কে তো আমি আগের ভিডিওতে অবশ্যই ডিটেইলসে বলছি। আপনারা যদি না বোঝেন প্লিজ কাইন্ডলি আগের ভিডিওগুলো আগে দেখবেন, তারপরে এটাতে আসবেন। সো স্ট্রিং নিলাম, তারপরে কি করব, এডিট টেক্সট। আমরা দেখছিলাম যে টেক্সট ভিউ থেকে কিভাবে টেক্সট গেট করতে হয়, আজকে আমরা দেখব যে এডিট টেক্সট থেকে কিভাবে টেক্সটগুলো নিতে হয় এবং সেটা টেক্সট ভিউতে বসাইতে হয়। সো আমরা প্রথমে এডিট টেক্সট থেকে টেক্সটটা নিব। সো নেওয়ার জন্য যেটা করতে হবে, এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আমরা চাইলে টু স্ট্রিং দিতে পারি, নাও দিতে পারি, বাট টু স্ট্রিং করাটা ভালো। সো যেহেতু আমরা স্ট্রিং ভ্যালু নিচ্ছি, হয়তো অনেকে এডিট টেক্সটের মধ্যে নাম্বার সংখ্যা বসাবে, তখন যদি আমরা টু স্ট্রিংটা না নেই আর স্ট্রিং ভ্যালুতে বসাই, তখন এটা একটা এরর চলে আসবে। সো আমরা সেফটির জন্য আমরা টু স্ট্রিং করে দিলাম, আর এডিট টেক্সটে যাই বসাও না কেন সেটা স্ট্রিং হিসেবে আসবে। সো আমরা স্ট্রিং পেয়ে গেছি। এখন আমরা কি করব, টেক্সট ভিউর মধ্যে আমরা যেহেতু এডিট টেক্সট থেকে টেক্সটটা নিয়ে নিয়েছি, এখন আমরা যেটা করব, টেক্সট ভিউতে সেটা সেট করে দিব। টেক্সট ভিউ ডট সেট টেক্সট s, অথবা এই যে এই s এর মধ্যে এডিট টেক্সট এর পুরো ভ্যালুটা এসে জমা হইছে, এবং এই s থেকে আমরা টেক্সট ভিউতে সেটা সেট করে দিছি বাটনে ক্লিকের মাধ্যমে। আবার আমরা কোডটা রান করার চেষ্টা করব। সাপোজ এখানে কিছুই লেখা নাই, আমি যদি এখন ক্লিক করি, আমরা দেখতে পারবো এডিট টেক্সটটা ভ্যানিশ হয়ে গেছে। কারণ কি, টেক্সট ভিউটা ভ্যানিশ হয়ে গেছে, কারণ হচ্ছে এডিট টেক্সটের মধ্যে কোনো টেক্সট ছিল না, যার কারণে সে জাস্ট গায়েব করে দিছে, মানে এখানে কোনো টেক্সট নাই করে দিছে। এখন যেটা করব, আমরা হ্যালো টেক্সট ভিউ, হ্যালো টেক্সট ভিউতে ক্লিক করার পরে যখনই আমরা হ্যালো বাটনে ক্লিক করব, তখন হ্যালো টেক্সট ভিউ নিচে আসবে, যেরকম ওখানে লেখা ওইরকমই এখানে আসবে। তার মানে হচ্ছে আমাদের বাটনটা কাজ করতেছে, আমরা টেক্সট ভিউ থেকে কিভাবে টেক্সটটা নিতে পারতেছি, এবং এডিট টেক্সট থেকে টেক্সটটা নিতে পারতেছি, এবং টেক্সট ভিউতে সেটা
টেক্সটটা বসাইতে পারতেছি। সো এই ছিল বাটন, টেক্সট ভিউ, এডিট টেক্সট, এই তিনটা জিনিসের ক্লিয়ার ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছেন। যদি কনফিউশন লাগে আমাকে নক করবেন, ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু ট্রাই করার চেষ্টা করব। দেখেন আমার ভিডিও তো, আল্লাহ হাফিজ।